আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুলিতেছে তরি, ফুলিতেছে দল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগোয়ান, থাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই নগর জেলা সম্মেলনের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব। আর উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সহ খুলনা জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা এবং মহানগরের বিভিন্ন শাখা থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, যখন এদেশের শিক্ষা ব্যবস্থাকে গভীর এক সংকটের মুখে নিবেদিত করা হচ্ছিল, যখন এদেশের শিক্ষার্থীদেরকে ক্ষমতাসীন বিভিন্ন দলগুলো তাদের ক্ষমতাসীন হিসেবে ব্যবহার করছিল, যখন এদেশের গুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে জাহেলিয়াতের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময়টাতে এদেশের বুদ্ধিজীবী, আলেম, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদদের সমন্বয় এবং পরামর্শক্রমে এদেশের মাটি ও মানুষের গণমানুষের নেতা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার আজ 34 বছর হয়ে গিয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে শৈশব থেকে কৈশোর থেকে এক দুরন্ত তারুণ্যে পরিণত হয়েছে। আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 34 বছরে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, এদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে এদেশের শিক্ষার্থীদেরকে নৈতিকতা এবং আদর্শিকতার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ার মাধ্যমে আগামীর কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ গঠন করার জন্য যে মিশন এবং ভিশন নিয়ে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়েছিল, আজও তা অটুট রয়েছে। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা সকলেই জানি আমাদের দেশে আরো অনেক ছাত্র সংগঠন রয়েছে, যেই ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং দায়িত্বশীলদের নামে নানা সময় হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, গুম, ধর্ষণ এগুলোর অভিযোগ এসে থাকে। কিন্তু আমরা বিশ্বাসের সাথে বলতে চাই, আমরা স্পষ্ট করে বলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকে 34 বছরে এমন কোন কালিমা ছাত্র আন্দোলনের কোন নেতা কর্মীর গায়ে লাগে না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা দেখেছি আরো অনেক ছাত্র সংগঠন রয়েছে, যে ছাত্র সংগঠনগুলো শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশকে নষ্ট করে শিক্ষাঙ্গনগুলোকে একটি মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে। শিক্ষাঙ্গনে নানাভাবে তারা শিক্ষার্থীদের অধিকারকে হরণ করেছে, শিক্ষার্থী আমার ভাইদেরকে নানাভাবে টর্চার করেছে, আমাদের হলগুলোতে ছাত্রদেরকে তাদের পালিত পোষা কর্মী হিসেবে ব্যবহার করেছে, আমার শিক্ষার্থী বোনদেরকে ইফতিজিং করেছে, ধর্ষণ করেছে। কিন্তু আমরা বলতে চাই, ছাত্র রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য এটা ছিল না। আমার বাংলাদেশে যারা এই ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে, যে দল বারবার ক্ষমতায় এসেছে, সেই দলের ক্ষমতাসীন সংগঠনগুলো শিক্ষার এই পরিবেশকে ধ্বংস করার জন্য পায়তারা করেছে। ঠিক কিনা ভাইরা আমার? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই জায়গাটাতে পরিবর্তন আনার জন্য একটি নৈতিকতা সম্পন্ন আদর্শিক জনগোষ্ঠী, আদর্শ প্রজন্ম তৈরি করার মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার যে মিশন এবং ভিশন নিয়েছে, আগামীর বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, বেকার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটি টেন্ডারবাজ মুক্ত
দখলবাজ মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এককভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদেরকে শিক্ষার নৈতিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে, শিক্ষাঙ্গনকে কলুষমুক্ত করতে হবে, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি সুসম্পর্ক বজায় রাখতে হবে। ঠিক কিনা ভাইরা? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলেই জানি 1947 সালে এদেশ ভাগ হয়েছে। লক্ষ্য ছিল বৈষম্য মুক্ত করা, লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেটা সম্ভব হয়নি, যার কারণে 1971 সালে আবার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। পরিবর্তনের লক্ষ্যে, দেশের মানুষের শান্তি এবং মুক্তির লক্ষ্যে আরেকটি সংগ্রাম হয়েছে। দীর্ঘ 9 মাসের এই সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার সুফল আমরা অর্জন করতে পারিনি। ভাত এবং ভোটের অধিকার রক্ষা হয়নি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এর পরবর্তীতে আজকে স্বাধীনতার 54 বছর অতিক্রম করছে, কিন্তু এদেশের সেই স্থায়ী শান্তি এবং মুক্তি কোন দল, কোন সরকার কেউ দিতে পারে নাই। কারণটা কি? আমরা বলতে চাই, স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে, একের পর এক দলের পরিবর্তন এসেছে, একের পর এক নেতার পরিবর্তন এসেছে, কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন হয়নি। ঠিক কিনা ভাইরা? এজন্য আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন, যদি রাষ্ট্রে স্থায়ী শান্তি এবং মুক্তি পেতে হয়, এদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, যদি সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হয়, যদি বৈষম্য মুক্ত করতে হয়, তাহলে নীতির পরিবর্তন করতে হবে। নীতির পরিবর্তন না করার ফলে আজকে আমাদের দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে। এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, বট গাছ হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। এই জন্য আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য পীর সাহেব চরমনায় যে মিশন দিয়েছেন, যে ভিশন দিয়েছেন, সেই ভিশনে যদি লক্ষ্য অর্জন করতে হয়, কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হয়, আগামীর বাংলাদেশে একমাত্র ক্ষমতা আনতে হবে ইসলামকে। ঠিক কিনা ভাইরা? ইসলাম যদি ক্ষমতা আসে, গণতন্ত্র মন্ত্র নয়, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, গণতন্ত্র ব্যর্থ হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ ব্যর্থ হয়েছে, জাতীয়তাবাদ ব্যর্থ হয়েছে। একমাত্র সফলতার চাবিকাঠি হলো ইসলাম। আগামীর সংসদে ইসলামকে বিজয়ী করার জন্য খুলনার আমরা যারা আছি, হাত পাখা মার্কা যারা প্রার্থী হবেন, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আমাদেরকে কাজ করে যেতে হবে। ঠিক কিনা ভাইরা? এদেশের স্থায়ী শান্তি এবং মুক্তি নিশ্চিত করার জন্য পীর সাহেব চরমনার ঘোষণা অনুযায়ী কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য আজকে থেকে আমাদেরকে শপথ নিতে হবে। আর এই শপথের সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে ছাত্র আন্দোলনের আমার প্রিয় বন্ধুদেরকে। আজকে থেকে খুলনার পাড়ায়, মহল্লায়, গলিতে গলিতে ইসলামের দাওয়াত দিতে হবে। আগামীর সংসদে হাত পাখাকে বিজয়ী করার জন্য মিশন এবং ভিশন নিয়ে আমাদেরকে মাঠে নেমে যেতে হবে। রাজি আছি তো সবাই? নারায়ে তাকবীর! রাজি আছি তো সবাই? এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। 2024 সেশনে খুলনা জেলা এবং মহানগরের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। আমাদের মোহতারাম প্রধান অতিথি নতুন কমিটি এবং শপথ পাঠ করাবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে।